আর আমাদের বিবিগুলো বাড়ি থেকে বিদেশে গেলে 3 মাস পরে এসে বউ পাওয়া যায় না, 1 বছর পরে এসে বউ পাওয়া যায় না, 2 ছেলে মেয়ে থুয়ে যায়, তাদেরকেও থুয়ে বেগে যায়। আরে মহিলারা শোন, স্বামীর আমানত নষ্ট করো। এই স্বামীর আমানত নবীজি নিজে বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, একটা হলো 2 গালের মধ্যে বস্তু, আর একটা 2 পায়ের মধ্যে বস্তু। একটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর একটা হলো জিহ্বা। এই 2টা ব্যক্তি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বাবারা এখন শুনে নাও, তোমার স্বামীর আমানত নষ্ট করে অন্য পুরুষকে বিলিয়ে দিলা, খোদার কসম, খোদার কসম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবা। কারণ এই দুনিয়ার মধ্যে যেটা তোমার হক, এটা অন্যের জন্য নয়। তোমার ভাইয়ের হক নষ্ট করলা, তোমার স্বামীর হক নষ্ট করলা। আমি যখন অন্য মহিলার কাছে যাব, তখন ওই মহিলার হক, তার স্বামীর হকটা নষ্ট করলাম, আমার নিজের সতীত্ব হারাইলাম। নবী যেমনি কথা বলেন নাই, এক শ্রেণী মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর এক শ্রেণী পুরুষের লজ্জাস্থান দিয়ে পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যে সমস্ত যুবকেরা অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে যাবে, অন্য আজকে তোরা মোবাইলে কথা বলে প্রেম প্রীতি কর, খোদার কসম, খোদার কসম শুনে নেই, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত পুরুষ অন্য বেগানা নারীর দিকে আসক্ত হয়ে যায়, খোদার কসম শুনে নেই, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো বাইর হবে, কিয়ামতের ময়দানে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মেয়েরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করে কলেজ স্কুলে যায়, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, অন্য পুরুষকে নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষকে খুশি করার চিন্তা করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। এখন আমার মারা যারা ওয়াজ শুনতে আইছেন, এরপরও যদি হেদায়েত না হোস, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কোন দেশে ওয়াজ করব? যে দেশে পতিতালার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হয়, সে দেশে কি ওয়াজ করব? কোন দেশে ওয়াজ করব? উচিত কথা কইলেই বিপদ। কষ্ট পান আপনারা? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আমার হুযায়ফা বলে, হুযায়ফার বিবি ডাকতে বলে, নবী জীবনে কোনদিন অন্য পুরুষের নিকট যাব না গো, দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামীর ওই স্মৃতিটা ধরে রাখতে পারি। নবী গো, আমার বাসর হবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে। কেমন আদর্শবান নারী রে! আর তারপর আজকে স্বামী যদি সামান্য একটু অক্ষম হয়, বিবি পরক্রিয়া করে, স্বামী অক্ষম না হলেও পরক্রিয়া করে। হাজার হাজার মেয়েরা, আমার মা বোনেরা শুনে নাও, আমার বাবারা, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশারে আমি দেখলাম অধিক পরিমাণ মা মহিলারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমার নবী বললেন, নবী বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে, আয়েশারে ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত, স্বামীর অভিশাপ দিত। সুতরাং পৃথিবীর মধ্যে যারা স্বামীর প্রতি অনুগত নাই, স্বামীর আমানত নষ্ট করো, স্বামীকে গালি দাও, খোদার কসম করে বলি, তুমি যদি 1000 বার হজ করো, 1000 বার উমরা করো, 1000 রাকাত নামাজ পড়ো, যদি তুমি দুনিয়ার মধ্যে যদি সারা জিন্দেগি রোজা রাখো, সব বরবাদ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে স্বামীর হক আদায় করো। ওরে ফিরাউনের বিবি আসিয়া, ওনার কাহিনী শুনে নাও বাবা, শুনে নাও। আমার দেশের মা বোনেরা অনেকে কয় ফিরাউনের বিবি জান্নাত পেয়েছে, বউ আয়। এই কপাল পুরা মহিলাদের আমি কেমনে বোঝাইব? ফিরাউনের বিবি আসিয়া, ও যুবক শুনে নাও, আসিয়ার বিবি ফেরাউন, উনিও রাত্রে গভীর রাত্রে কেঁদে বলেছিল, আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ আমার বিবি আসিয়া আমার খেদমত করে, আমারে ভালোবাসে রে আল্লাহ। আল্লাহ আমার কারণে আমার আসিয়ারে ঠগায়ও না, আমার আসিয়ারে তুমি জান্নাত দিয়ে দিও। জোরে বলেন মারহাবা। ফিরাউন একদিন গায়ে ময়লা আবর্জনা লাগাই নিয়েছে, বলতেছে তুমি আমার কত ভালোবাসো, হাঁকা যা, হাঁকা যা, অনেক অনেক ভালোবাসি। বলে আমার গায়ে যে ময়লা আবর্জনা আছে পরিষ্কার করতে পারবা? আপনি আমার স্বামী,
আপনি হুকুম দেন, আমি জিব্বা দিয়ে সেটা দিন। জিব্বা দিয়ে সমস্ত ময়লা সাফ করছে। আসিয়ার ভালোবাসা দেখে, স্বামীর প্রতি ভক্তি দেখে। আর আমাদের মেয়েরা স্বামী যদি খাবার বদলায় থুয়ে দেয়, থুয়ে কয় এটা ভালো করে যত্ন করে মাছের কাল্লাটা সকিনা তুই খাস। সকিনা চিন্তা করে বড়া ফড়া রাতেরটা খাবো, ডাক দাও উত্তরে ডাক দেয়, ডগ ঢেলে দেয়, কয় তুই খা। স্বামী থুইছে বিবির জন্যে। অথচ দেখেন না আমার নবীজি একদিন গোস্ত মোবারক খাচ্ছে, খাদিজাতুল কুবরা দুধ থেকে এসে হাড্ডি ফেলছে, নবীজির হাড্ডি ফেলছে, খাদিজা এসে চাটা শুরু করছে, আম্মাদান আয়েশা চাটা শুরু করছে। বলছে আয়েশা রে, তোমার মনে হয় খাদিজার আজকে মনে হয় তোমার গোস্ত পরানো চাচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমার গোস্ত পরানো চাই নেই। আমি দেখছি আপনার ওই হাড্ডি মুবারকের ভিতরে আমার রাসূলুল্লাহ নালা মুবারক লেগে রয়েছে, আমার স্বামীর স্যাপ নালা মুবারক, এই জন্য আমি এটা চাইতে খাচ্ছি। স্বামীর প্রতি কত শ্রদ্ধা ভালোবাসা। আর আমাদের মেয়েদের ভালোবাসা দেখলে উতলাই পড়ে, জোরে কোন ঠিক কিনা? কারণ ওই যে নাস্তিক বিয়ে করছেন, এই জন্য আমার ভাই ওয়াজটা আমি বলছিলাম একটু বলুক, কিন্তু আমার তাড়াতাড়ি নিয়ে চলে এসে তো যে গুণ তো নাই ওর ভিতরে, তো কোনো গুণাগুণই নেই। স্বামীর ভালোবাসা শিখবে কেমনে? ও বাসু ও দুনিয়ার মধ্যে ওর খালি জীবনটা গেছে নষ্টামি করতে করতে, যেটা বলেন ঠিক কিনা? পর্দার বিধানও মানে নাই, পর্দার বিধানও মানে নাই, আমলের বিধানও মানে নাই। এরপরে সতীত্বর আমানত আছে কিনা আল্লাহ জানে, এটা আর কইতে পারতাম না, জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। হাজার গোনা করলাম, খালি মুখ বেরোলি চলবে না। হারামকে হালাল বলার এখতিয়ার কোনো আলেমের নাই, হালালকে হারাম বলার এখতিয়ার কোনো আলেমের নাই। ও যুবক, এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া যা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে যেমন নামাজও ফরজ, পরদাও ফরজ। আমার ভাই আলোচনা করতেছিলেন চারটা বিধান, চারটা মুসলমান বৈশিষ্ট্য দেখিয়া বিবাহের কথা বলতেছিলেন। যদিও আলোচনা শেষ করতে পারে না, আমার যুবক বন্ধুরাদের কান্ডা লাগা শুনে নাও। এর বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার দোয়াজ করাইতে কষ্ট করতে হবে ভাই, ছেড়ে দিব প্রয়োজন হলে। কারণ আমাকে দোয়াজ করাইতে আপনারা কষ্ট করবেন, যে ওয়াজ চাইবেন সে ওয়াজ করতে পারবো, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই। আপনারা বয়া থাকবেন আর আমি কথা বলবো, না বুঝা মানে একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু বুঝতে পারে না। কথা বুঝেননি? কিচ্ছু বুঝতে পারে না। এখন আপনাদেরকে বুঝায় ফরায় নিব। বক্তা প্রতি বছর মাহফিল করবো, ওয়াজ শুনবেন, সকাল বেলা বলবেন শীতে কার বাপ, হুজুরি কি করছে রে, খালি সুর দেশে আই রে সুর। কথা বুঝেননি? কি কথাগুলো বলতেছি এটা শোনার দরকার, বোঝার দরকার। এখানে মাহফিল ময়দানটা হলো আমাদের বিশাল শিক্ষণীয় বিষয়, কিন্তু ওয়াজের ময়দান তো আর নাই। ওয়াজের ময়দান এখন বিনোদন, গালাগালি, রাগারাগি, এই হলো আমাদের। কে কারে ঝাড়তে পারে, যে যত হোক্কার দিতে পারে ততই সে ভাইরাল, এই হলো আমাদের অবস্থা। আর সেই বক্তা এখন মার্কেটে বেশি। আমরা দয়া করে অনুরোধ করবো আপনাদেরকে, কথা বুঝলে ওয়াজ করবো, না হলে বলবো না। যেটা আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি পাবনা, পাবনার ভাষা আর মাগুরা ভাষা এক না, ভাষার পরিবর্তন আছে, তবুও পাশাপাশি প্রায় কাছাকাছি। সেই হিসেবে যদি আপনারা কথা বলেন তাহলে আলোচনা করে মজা পাবো। আর এই বুবা মানুষের লগে আলোচনা করার পক্ষে আমি না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে মাইক আওয়াজ সাউন্ড বাড়াও। মদিনা মাইকা লাগেল কই ভাই? এই যে গাড্ডা মারবেন না ভাই, দয়া করে। মাহফিলে দুইটা জিনিস পাবে, একটা হলো গজব, একটা রহমত। একটা রহমত, একটা গজব। কে এখান থেকে রহমত নিয়ে যাবে, কে গজব নিয়ে যাবে বলতে পারি না। জীবন ভরে মাহফিলে বয়া গজব নিয়ে যান না। এই মাহফিলে সামান্য রুটি হলে যার কারণে হবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাকবীরে পোকা লাগবে, আজ লাগুক কাল লাগুক, লাগবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহ রাসূলের মাহফিল, এখানে কোনো বেয়াদবি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বাবা, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাকতে পারলাম না, মদিনা যাইতে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। লাম না মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। কত নাতি তার দাদার লাশ কাঁধে নিছে, দাদা নাতির লাশ কাঁধে নিছে। ও যুবক, কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না। ও মুসলমান, দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, গুনাহগত কত গুনাহ করলাম জীবন ভরে, যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখন গোনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যায়, কবিরা গোনাগুলো করলে আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ হলো মানুষ যখন আসমান থেকে জমিন পর্যন্ত গোনা করেছে, গোনার কথা মনে করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়। এরে মুসলমান, গত শুক্রবারে রব্বে কারিম এমন একটা ঝাঁকুনি বাংলাদেশে দিল, তারপরও মানুষ মসজিদে যায় না, তারপরও মানুষ কেন পর্দা করে না?
তারপরে কেন মানুষ ঘুষ খায়, সুদ খায়, বুঝে আসে না। এর রব্বে কারিম কখন যেন দুনিয়াটা এইরকম শেষ করে দিবে রে। ও বান্দা শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মজার একটা বিষয় যে 14টা বছর মাহফিল হচ্ছে, এই 14 বছরের মধ্যে মানুষ মারা গেছে, এলাকার যত মানুষ, এরা যদি গুনাহ মার্কা মানুষে মারা যায়, মনে কপাল খারাপ। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া খাস তওবা করে, কারণ নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন পিছনের দিকে না তাকায় সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, খাস তওবা করে রব্বে কারিমের দরবারে বিনয়ের সঙ্গে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও রব্বে, আমি আর ভুলেও গুনাহ করব না। সুযোগ আসছে মাফের, সেই মাপ যদি গুনাহ না করায় বাড়ি চলে যায় খালি তাবারক খায়া, বিরিয়ানি খাইয়া টুপলা টুপলা নিয়ে গেলাম, খাইলাম, আইলাম আর গাইলাম, ভবে কিচ্ছু পাইলাম না, আসলাম আর গেলাম। এই 13 বছরে যদি 13টা করে বাক্য আপনারা শিখতেন, 13টা বাক্য যদি আপনারা আমল করতেন, আমার মন বলে আপনাদের জন্যে কতই না উত্তম হতো। জোরে বলেন ঠিক কিনা? আসলে কেউ আইসি তাবারক খাওয়ার জন্যে, কেউ আইসি হুজুরে দেখার জন্যে, কেউ আইসি হুজুরের গালি শোনার জন্যে, কেউ আসছি হুজুরের সুর শোনার জন্যে, কেউ আসছি ভাইরাল হুজুরের দেখার জন্যে। এই হলো আমাদের অবস্থা। আসলে আমরা একটা খাঁটি নিয়ত করে আসতে হবে যে আল্লাহ, ওই মাহফিলে যেতেছি, জীবনে কত গুনাহ করছি, এই গুনাহ আর বোঝার জন্য ওই জমিনের মধ্যে দাফন হয়ে যায়। আল্লাহ আমাকে তুমি মাসুমের মাসুম বানাইয়া দিও। ধরে নে, ধরে নে, টাসার মার, ধরে ট্রাসার মার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, বাইজানম গরম মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝেন, আও বলো আমগারম, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ, ও শোনেন শাহে মদিনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাতটা শুরু করে দিছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকালে ফজরের আযান কে শুনবেন? ফজরের সূর্যোদয় হবে কার জীবনে বলতে পারি না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ নামাজের সিজদাগত অবস্থায় মারা যায়। রব্বি কারীম, কোন হালাতে আমারে মৃত্যু দিবা গো? যে হালাতেই দাও না কেন আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, নাই তো শোনায় পশু। ও মুসলমান, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে কত দামি মানুষ, কত এমপি, কত মন্ত্রী,
কত দামিওয়ালা মানুষগুলো ছিল তারা চলে গেছে। কখন যেন মালাকুল মউত ডাক দেয়, আপনাকেও চলে যেতে হবে, থাকার জায়গা না। রাতটা শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। এই জন্য দুইটা টাইমে যেহেতু মরণ হয়, মাহফিলে বসার আগে আমরা তওবা করে নিই। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন যদি মরণটা হয়ে যায় কপাল বালা, যদি তওবা কবুল হয়ে যায়, কারণ আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে একটা দাম আমাদের আছে, সেটা হলো কোন বান্দা যেখান থেকে গুনাহ করবে সেখান থেকে ক্ষমা চাইলে রব্বি কারীম মাফ করব। সুবহানাল্লাহ বলেন না? চাইতে দেরি, মাফ করতে দেরি না। জীবনে কত মাহফিলে বসলাম, কত গুনাহ, আইরে গুনাহ করছি, কত গুনাহ শেষ নাই। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি চলে যায় হাসরের ময়দানে কেউ কারণ নয়। আমার যুবক বন্ধুরা, পৃথিবীর প্রথম কাপড় পরে অন্যের হাতে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবে অন্যের হাতে। ঠিক কিনা? না নিজেরটা নিজে পড়ছে? জীবনের প্রথম কাপড় পরে অন্য মানুষের সহযোগিতায়, আবার শেষ পোশাকটা পরবে অন্য মানুষের সহযোগিতায়। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা দিবে না, কারুকে হামলা করবে না, জীবনে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না। এই মানুষটার যদি চিন্তা হয় আমার মরণের পরে লজ্জাস্থান থেকে আমি নিজেই যেতে পারবো না রে বাজান না, এই পৃথিবীর মানুষগুলো তোমারে গোসল করাবে, এই পৃথিবীর মানুষগুলো তোমারে কাফন করাবা, কাফন দিবে, এই পৃথিবীর মানুষগুলো তোমার কবর খনন করবে, এই পৃথিবীর মানুষগুলো জানাজার নামাজ পড়বে, এই পৃথিবীর মানুষগুলো চির বিদায় করে দিবে। এই জিনিসটা আপনার কেন জানা নাই, বুঝে আসে না? কারণ জীবনের প্রথম কাপড় পরলে তুমি অন্যের সাহায্য, জীবনের শেষ পোশাক তুমি পরবান্নের সাহায্যে। আমার বন্ধুগণ, আমার দিলের কান্না লাগে, শোনো, ওই তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া মনে পড়ে যায়, আরে ও যুবক শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, আরে বন্ধুগণ আমার, এর চাইতে 70 পর্যন্ত না হয় একটা সাধারণ মৃত্যু গো। এখন মরণকালে কত মানুষ পায়খানা করে দেয়, আর ইমাম সাহেব আছে রে মুসলমান শোনো, কত মানুষ দেখেছি গোসল করাতে যাইয়া পায়খানা প্রস্রাব করে দিছে। যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেকা হয়ে যায়, এই মানুষটার মরণ কত কঠিন হয়। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম রে, ওরে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে সে কত রোগের ওষুধ বাইর করলো রে, কিন্তু এই মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে
আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী, যত গাউস, যত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, কত ডাক্তার কবিরাজ দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণগুলো শুধু বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বাইর হবে না। কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সেই স্রষ্টাকে নিয়ে যারা সমালোচনা করে, যিনি আপনার রব, কুল কায়নাতের রব, আমার দেশে কিছু আউল বাউল, আমার দেশে কিছু বক্তাগণ সেই স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে যাইয়া এমন একটা পর্যায়ে কথা বলে ফেলে, আমি চাই তাদেরকে দিবালয় মুসলমান শুনে নাও, এর কঙ্কার মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আহা, দেখলাম এক শিল্পী বাউল, এই বাউল আমি বলবো না যে তার একটা ফিসা, কিন্তু সবাই খোদারে মানে, আল্লাহরে মানে। ফিরাউন ও আল্লাহরে মানত। ও মুফতি সাহেব, ফিরাউন গোপনে গোপনে নামাজ পড়তো, গোপনে গোপনে সালাত আদায় করতো। আল্লাহ, আমি যে মানুষের কাছে ভগবান হয়ে গেছি, এখন তুমি আমার রব আমি জানি, কিন্তু এই নীল দরিয়ার পানি জোয়ার ভাটা না করলে আমার একে খোদা মানবে না, দয়া করে একটু নীল দরিয়ার পানি একটু জোয়ার ভাটা করে দাও। নামাজ পড়তে, গোপন নামাজ পড়ে দোয়া করতে, সবাই খোদারে মানে। আর সেই রব্বে কারিমের কথাকে নিয়ে যে খোদা তুমি কোন কথা কও, আর সেইটা নিয়ে আমার দেশের কাল দেখলাম কিছু মৌলবী আবার দালালি করতেছে। যা দুশ্মনে মাওলি, দুশ্মনে আল্লাহ, এদের পৃথিবীর মধ্যে বাঁচার কয়েকটা নাই। যারা বলেন ঠিক কিনা? সে আমার বাপ হোক, আল্লাহর সঙ্গে শিরক করবে, শরীক করবে। বোঝা গেল, কথা বললে বোঝা যায় ওরাও গাছ পূজারি, ওরাও মূর্তি পূজারি, ওরাও চন্দ্র পূজারি। না হলে আমার রব্বে কারিমের বিরুদ্ধে কথা বলে, এখন তাদের আবার দালালি করে। যারা বলেন ঠিক কিনা? এই দালালও দেখতে হচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি? দেখলাম দালাল লাইফ এসে বলতেছে ভুল হইছি। বাহ, এই দালাল কার বিরুদ্ধে কথা বলছে? তুই রব্বে কারিমের স্রষ্টা হিসেবে যদি মানো, আমি সৃষ্টি, আমার স্রষ্টা, যিনি কুল কায়নাতের স্রষ্টা, যার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু। কত কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কষ্ট হচ্ছে? রুলামিনের কণ্ঠ দিয়া জবান বাইর হয়, গিবাত বাইরে না, ভয় নাই। গিবাত করার অভ্যাস আমার নাই, সমালোচনা করার অভ্যাস আমার নাই, বিরোধিতা করার অভ্যাস আমার নাই। যতগুলো আওয়াজ, আবার এই সমস্ত বক্তা কয় আমরা নাকি ওলি আল্লাহদের বিরোধিতা করি, নবীদের বিরোধিতা করি। কথা বুঝেননি? এই সমস্ত বক্তাগুলো তাদের জবান দিয়ে বাইর হয়, বড় কষ্ট হয়। যারা আল্লাহ পাকের শান মানের উপরে আঘাত করলে একটু কষ্ট লাগে। আল্লাহ নিজের কুদরতি নামের উপরে যারা আঘাত করছে, তাদের পক্ষ নিয়ে এত দূরের কথা, তাদের কোনো ক্ষমা নাই। কারণ যদি ইসলাম অন্যটা বাড়াবাড়ি করলে মেনে নিতাম, কিন্তু এগুলো আমি মানতে পারি না। আপনারা মানলো, আমি মানবো না। যেটা বলেন ঠিক কিনা? মানবেন নি? রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলেন, বাবা হইয়া, সন্তান হইয়া বাবার ভুল ধরে। রব্বে কারীম দুনিয়ার মধ্যে আমাকে আপনি পাঠাইছে গোলামি করার জন্য। গোলামি তো করতেওছি না, আরো তার বিরোধিতা করতেছি, সমালোচনা করতেছি। রব, ভালো না লাগে অন্য ধর্মে চলে যাও, দরকার নাই, তুমি অন্য ধর্মে যাও। ইসলাম ধর্মের মধ্যে থেকে আল্লাহ, আল্লাহ রাসূলকে, সাহাবীদেরকে কটূক্ত করবা, তোমার মতো মৌলবী হোক আর মুন্সি হোক, আলেম হোক আর জালেম হোক, আমরা মানব না। যেটা বলেন ঠিক কিনা? কথা কি বুঝিয়েছে? ক্লিয়ার? কথা বোঝেন নাই? আপনার কটূক্তি মন চায়, আপনি অন্য ধর্মে চলে যান। যারা চন্দ্র পূজা করে তাদের কাজ চলে যান, যারা গাছ পূজা করে তাদের কাজ চলে যান, যারা মাটি আপনার ওই কি মন্দির পূজা করে তাদের কাজ চলে যান, যারা আপনার ওই তরলতা পূজা করে, মূর্তি বানায় বানায় পূজা করে তাদের কাজ চলে যান, দুঃখ নেই। কিন্তু আপনি ইসলামের মধ্যে থাকবেন আর আমার স্রষ্টাকে নিয়ে সমালোচনা করবেন, রব্বে কারীমকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে সমালোচনা করবেন, সাহাবীদেরকে সমালোচনা করবেন। আমি এটা ইসলামকে নিয়ে সমালোচনা করবেন, কোরআনকে সমালোচনা করবেন, কোরআনের ভিতরে ভুল ধরাইতেছেন, এই সাহসটা আপনাকে কে দিছে? কে দিছে আপনাকে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
মারহাবা বলেন না। আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার দেশে এমন পাপিষ্ট বক্তা আছে কয় কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনকে ভুল সংশোধন করা লাগবে। এদের মতো পাপিষ্ট বক্তাগুলো সমাজ জাতি নষ্ট করার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কোরআন মানবে কার? আল্লাহ বলেন এটা সবার জন্য নয়, একটা মাত্র হেদায়েতপ্রাপ্ত বান্দাদের জন্য আছে। এখন যদি বলে সব জাতির জন্য আছে, আমি মানতে পারি না। কেন? যদি আপনি বলেন আমাকে নাস্তিক বলতে পারেন যে হুজুর এটা বলেন কেন? যদি সব জাতির জন্য আসতো তাহলে হিন্দুরাও মানত, খ্রিস্টানরাও মানত, ইনাসারাও মানত, আর মুসলমান কোরআনকে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য অসংখ্য কাফেররা ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। যেটা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকদের মুমিন নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল নবীর জামানায় ছিল, তারা রাসূলুল্লাহর কাছে যাইতো, নবীর কাছে যা বলতো হুজুর আমরা আপনার দলের মানুষ। যেমন এখন বর্তমান, রাগ করবেন না আমি বোঝানোর জন্য বলি, সারা জীবন আমলিক করছে দল ঘোরার সঙ্গে সঙ্গে সব, কেউ বিএনপি কেউ জামাত। জোরে কোন ঠিক কিনা? যারা জিগাইবেন দেখছি মাইকেও কত বক্তা কইছে আমার দাদা আমলিক, বাবা আমলিক, 14 গোষ্ঠী আমলিক। এখন দেখি বড় নেতা কথা কয় না কেন? কোথায় ছিল এতদিন? এরা হলো সত্যের ধোঁকাবাজ, এরা বাইমাসের মতো। কথা বুঝলেন? মুনাফিক, এই মুনাফিক গুলো কোথায় ছিল? দীর্ঘদিন আপনার ইসলামকে ভালোবাসলে ইমান বিক্রি করবেন না, খবরদার। ইমান হলো মাপকাঠি। আপনার সব পৃথিবীর সবচেয়ে, আমি বললাম পৃথিবীর সবচেয়ে কি মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমান যদি চলে যায়, তোর কিসের দাড়ি, কিসের টুপি, কিসের জুব্বা, কিসের পাগড়ি, কিসের নামাজ, সব বরবাদ। যেটা বলেন ঠিক কিনা? রুহু যদি চলে যায়, কিসের চোখ, কিসের কান, কিসের ঠ্যাং, কিসের পা, সব শেষ। আপনার এই বডিটার জন্য সবচেয়ে মূল্যবান বস্তু হলো আমার রুহু। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? রুহুই যদি না থাকে পাদে হবে কি? কথা কয় না কেন? পা এক কান চলে গেল বাঁচা যায়, হাত এক কান চলে গেল বাঁচা যায়, চোখ একটা নাই, দুইটা নাই, তাও বাঁচবে। কিন্তু রুহু না থাকলে কোন এই বডির কোনো দাম আছে? আস্তে করে জোরে কইতেন, বাচ্চারা বুঝিস নাই, তোরা বুঝে নিস, মুরব্বিকের দরকার নেই বোঝার। ওনরা কি বুঝবে আমার বোঝা হয়ে গেছে। মাথার ছাত্ররা যারা আছে ওরা বুঝিস। রুহু যেটা আমরা বলি মরে গেছে, যেই বলে রুহুটা বাতাসটা বাইর হয়ে গেছে আর ঢোকে নাই, এই একই মাইকে বলতেছে যে অমুক মিয়া ইন্তেকাল করছে। মরহুমের জানাজার নামাজ কিসের? মরহুম হলো কেন? কথা কন। তার ভিতরে বাতাস যাচ্ছেও না, আসছেও না, যাচ্ছেও না, এর জন্য কি ওটা মরে গেছে। ঠিক আছে, মরে গেছে। তা আপনার এই বডির জন্য সবচেয়ে অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহু বিহীন বডির কোনো দাম নাই। দেখতে শুনতে ভালো, রুহু নাই, ওই বডির কোনো দাম নাই। কিন্তু আপনার বাবা মা অনেক সময় 6 বছর, 5 বছর, 2 বছর বিছনায় পড়ে আছে, রুহুটা থাকার কারণে হাসপাতাল থেকেও হাসপাতালে, হাসপাতাল থেকেও হাসপাতালে। যখন ডাক্তার বলে আর হবে না, ঘরের ভিতরে আইনা ভালো মন্দ খাওয়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাতাসটা থাকার কারণে দাম। আর দেখতে শুনতে 18 বছর, 16 বছরের যুবক, রুহু নাই, ওইটারে ঘরের ভিতর নিয়ে পূজা করবে নি? কি করব? কি দিব? ওই পুরাইব, নাই মাটির তলে দিব। হিন্দু হইলে পুরাইব, মুসলমান হইলে কবর দিব, খ্রিস্টান হইলে সাফা দিব। ঠিক কিনা? তদ্রূপ মানব জীবন অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজও শেষ, রোজাও শেষ, তোমার জীবনের জীবনটা সব বরবাদ। ওই একটা গল্প পড়েছিলাম ছোটবেলা, মাঝিরে কয়, মাঝিরে তুমি লেখাপড়া জানো নি? কয় না।
মাঝখানে যখন ঢেউ উঠছে, মাঝি বলে ভাইজান আপনি সাঁতার জানেননি? কয় না। আমি তো লেখাপড়া জানি না, তাও তো চলতে পারবো, কারণ এখন যদি নৌকা ডুবে যায় আমি সাঁতরাতে পারবো। আপনি সাঁতার জানেন না, মাছ ধরিয়ে ডুবে মরবেন। যাদের ঈমান নাই তাদের অবস্থা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলে এদের জন্য রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কেডা কেডা যাবে? সালাকা সিলাকা মানুষ। আমি মনে হচ্ছিল আমার ভাষা মনে হয় বুঝবেন না, সব বুঝছে, সব বুঝছে। জাহান্নামে যাবেন। যদি বলা হতো এই রাস্তাতে গেলে বাঘে কামড়াবে, বাঘে ধরবে, এই মাহফিলে আসলেই পুলিশে ধরবে, কোন দিয়ে এই মাহফিলে আসতেন কেউ? এই মাহফিলে আইলেই করোনা ভাইরাস হইবে, আইবো? কথা কয় না, কেউ আইব না। ওটা কেডারে তুই? পৃথিবীর কেউই তো না। যদি কয় এখানে গেলেই বাঘে ধরবো, এখানে গেলেই পুলিশে ধরবো, এখানে গেলে কঠিন রোগ হবে, আমি তো আইতাম না। কত চিনি আইতেন নি? আবার বন্ধুগণ আমার রব্বে কারিম জানা দিলেন আমার হুকুম যারা মানবে, মুমিন যারা হবে, হুকুমের বাইরে যারা চলবে, এদের জন্য রেখে দিলাম 7টা জাহান্নাম। আর যারা আমার হুকুম মানবে, আমার বিধান মানবে, ঈমান আনবে, মুমিন হবে, এদের জন্য আমি রেখে দিলাম আল্লাহ বলে আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রেখে দিলাম 8টা জান্নাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলেন না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। ও পাগলেরা জোরে বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনা
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখের সালাম খানি, গরিব দুঃখের পৌঁছাই দিও মদিনায়, পৌঁছাই দিও না মদিনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার, মদিনা। এ নবীর প্রেমিকেরা রে, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, ও যুবকেরা শোনো গো, মদিনার পাগলেরা শোনো। ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন, আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিয়ে আমরা। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, আমার যুবক বাজানেরা যারা আসছো একটু তাড়াতাড়ি আসো। আমার হুজুর যেটা আলোচনা ছাড়ছে আমি সেখান থেকে আলোচনা একটু পরে করব। ওই 4 গুণের নারী 5টা গুণের নারীগুলো বিয়ে করা লাগবে, ওই নারীগুলোর বিধান আমি বলে যাব সর্বশেষে। মুসলমান একটু ধৈর্য ধরে দৌড়ায় চলে আসো রে বাবারা আমার। এরে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি আগামীকাল ফজরের নামাজ বাদে রে হুনাইনের যুদ্ধ হবে, তোমরা শোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। রাসূলের সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। নবীজি নাম ঘোষণা করেন, সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায় রইলেন। নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, আমি নবী আজকে এই কাফেলার সরদার কে হবে, হুনাইনের যুদ্ধে কে নেতৃত্ব দিবে, আমি সাহাবীদের নাম ঘোষণা করে দিলাম। আমার নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? ও যুবকেরা বলো কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন রহমতের নবী। নবীজি নাম ঘোষণা করলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার মানে আর বুঝতে বাকি নাই, হুনাইনের যুদ্ধে 2 জন সাহাবী নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে। যেহেতু মুসলমান শুনে নাও, শুনে নাও, সেনাপতি 3 জন নিযুক্ত করলেন, তার মধ্যে 2 জন নির্ঘাত মারা যাবে প্রধান যিনি। এর মধ্যে নবীজির সাহাবীর অপেক্ষা আছে রে, কে কার নামটা নবীজি বলবেন। নবীজি আজকে এত সাহাবীদের মধ্যে কার নাম, কোন ভাগ্যবানের নাম বলবে। নবীজি গণনা করিয়া নামটা লিখে দিলেন। 1 নাম্বার মুসলমান, শুনে নাও, 1 নাম্বার সেনাপতি, আমি যুদ্ধের ময়দানে যুবক 1 নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলাম, তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার যুবক বাবারা, তোরা যুবকরা মাহফিল দিছিস, খুব খেয়াল করে আলোচনা শুনবি। তারপরে গুরুদেরও কিছু বলবো, মুরব্বীদেরও কিছু বলবো, মা বোনদেরও কিছু বলবো, যদি সময় পাই। আর ভালোবাসা দিবেন না, আমিও বাগবো, আমিও বাগবো। কেন আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো পাপী মানুষ, আমার মতো গুনাহগার মানুষ কেউ নাই। আমি ছোট্ট মানুষ, বক্তা জীবনে এত বড় এলেম অর্জন করতে পারি নাই। আমার অনেক এখানে অনেক আছেন আমাকে আমার উস্তাদ সমতুল্য। আমি গুনাহগার পাপী মানুষ, দোয়া চাই, ভালোবাসা চাই, 2টা জিনিস বেশি চাই। একটা হলো দোয়া, আর একটা আপনাদের ভালোবাসা। এই 2টা জিনিস যদি আমি পাই আগাইতে পারবো, নয়তো আমার জবান দিয়ে আমার কথা বাইর করে আল্লাহ যদি না বাইর করে সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা নবীওয়াল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ বনর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান নবীজি বলেন তিনজন সেনাপতির প্রধান সেনাপতির নাম আমি ঘোষণা করলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীরা বলে হুজুর যার নাম ঘোষণা করলেন ইনি তো আমাদের মধ্যে নাই ইনার আজকে বিয়ে হচ্ছে নবী গো মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে আমার মারা একটু ওয়াজটা শুনবা বাবারাও শুনবা যুবকেরাও শুনবা বলো হুজুর আজকে তো হুযায়ফা বিয়ের ফিরিতে বসছে আমার নবীজি কাগজ হাতের মধ্যে নিলেন কাগজের মধ্যে লিখে দিলেন হুযায়ফা রে আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে রে হুযায়ফা যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমার বানায়া দিলাম ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আস্তে কইতেন না জোরে কইতেন এই লাইটটা মারতেছে কে আমি একবার বলছি ধরে আনতে লিজার লাইটটা মারতেছে কে মাঝে মাঝে সুখী মারতেছে মাঝে মাঝে পাশে মারতেছে এরা মাদব বেয়াদব আদব তদলাকে দেখি নেই আহারে এ কোন পদার্থ আর ছোট হোক ওর বাপ মা অপদার্থ ওর বাপ মা এটা ভালো কাজে বাধা দেয় ওর বাপ মা খোঁজ নেন ওর বাপ ভালো করে খোঁজ নেন ওর বাপ মা ধর্মভীরু না ওর বাপ মা ধর্মভীরু না ছোট কাল থেকে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয় বাপ মা কিসের উপরে জন্মর ফিতরাতের উপরে ওর বাপ মা ধর্মের উপরে কিছু ছেলে মেয়ে ছোটবেলা থেকে নামাজ শেখে কিছু ছেলে মেয়ে ছোটবেলা থেকে বিড়ি টানা শেখে ঠিক কি না ওর বাপের বিড়ি ধরায় দেয় কাব্বা বিড়ি ধরা বাপের বিড়ি ধরাতে যে মুখী ধরায় দিয়ে টান দিয়ে দুই টান দেখায় ঠিক কি না ওর বাপের কর্ম যেমন ছেলের কর্ম তেমনি অসংখ্য বাবাই ভুল করে ছেলের বিড়ি খাওয়া শিখে যদি কয় হুজুরের মান নেই আমি করবো না কোন ছেলের দেখো বিড়ি কিনায় বিড়ি নিয়ে আসে আগুন নিয়ে আসে কাব্বা ধরায় নিয়ে ধরাতে যে টান দেয় জোরে কোন ঠিক কিনা অনেক সময় এর ডিস্টার্ব যে আলোচনার মধ্যে ঢুকতেছি ডিস্টার্ব করতেছে ওই ইবলিসের খালাতো ভাই কি ওই যেটা টেটা যাই হোক আপনারা জানেন আল্লাহ ভালো জানেন আল্লাহ ওর হেদায়েত দান করুক একটু মহাভারত এর এই যে এত মানুষ হয়েছে পাচ্ছে না খুঁজের মধ্যে মারতে এর মধ্যে খুঁজে পাচ্ছে না এই জায়গা খুঁজে ওই জায়গা ছিল ওই জায়গা ওই জায়গাতে কোন দিকে দেখতে হবে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলাইহি বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে ও ভাই যেই জায়গা
সেই জায়গারি বন্ধু গো নবী মুস্তাফা আল্লাহ সবাই একটু মহব্বতে বলেন না কবরে আযাব যদি মানুষ দেখি তো রে আযাব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি ছাড়িয়ার পাগল হই তো আল্লাহুম্মা এই দুনিয়ার মুসলমান চিঠির মধ্যে লিখে দিলেন হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে, কারণ আমার নবী নামাজের প্রতি গুরুত্ব ছিল মুসলমান শুধু। কারণ আল্লাহর নবীর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করবা নামাজ পড়বা না, নবীর উম্মত বলে দাবি করবা ঘুষ ছাড়বা না, নবীর উম্মত বলে দাবি করবা সুদ খাবা ঘুষ খাবা, নবীর উম্মত বলে দাবি করবা শুধু দাড়ি চাচবা, আর বলবা আমরা নবীর উম্মত। তোমার মতো বাটপারের জন্য আছে আসল ঠিকানা জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, কারণ রাসূলুল্লাহর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার রব্বে কারিম এই জন্য নামাজের গুরুত্ব দিছে, নবীজিও গুরুত্ব দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ভালোবাসে, এই জন্য রাসূলের পরে নামাজের জন্য নবীরে গুরুত্ব দিতে বলছে। প্রথম দুনিয়া মুসলমান রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো মুসলমান ফজর, আগে দু নবীরে ভালোবাসো, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। মুসলমান এইবার নবীর পক্ষেও থাকলা, আমার রব্বে কারিমের পক্ষেও থাকলা। এবার রাত শুরু করলো আমার আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এখন তুমি নামাজি পড়ো নাই, কেমনে নবীর উম্মত বলে দাবি করো? নামাজের সাথে সম্পর্ক নাই, নবীর উম্মত বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো। তোমার মতো বাটপার, তোমার মতো সিটার, তোমার মতো বদমাইশ, তোমার মতো কাজ্জাব, এই আল্লাহর কোনো সম্পর্ক নাই, রাসূলের কোনো সম্পর্ক নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ। কি ছিল? নামাজ। আরো জোরে বলেন না, নামাজ। নামাজ নবীজির কাছে এক নাম্বার। আর আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, এই সৃষ্টির মধ্যে রাত আর দিন দিছে। রাতের শুরুই নামাজ, দিনের শুরু জোরে বলেন, দিনের শুরু নামাজ। এখন ফজরের নামাজ কাজা দিয়া তুমি বলবে আমি আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। ওটা চোর না বাটপার, ওইটা বড় বটপার। জোরে কোন ঠিক কিনা? ও যদি আমি নবীর প্রেমিক, আমি কয়টা বাটপার? কেন নবীর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই। 2 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার উম্মতগণ। আপনি যদি এক ভাইয়ের বিরুদ্ধে লেগে যান, মিথ্যা মামলা দেন, ভাইকে কষ্ট দেন, কারণ আপনি আর এক ভাইয়ের মুখের দিকে তাকাইলে
মনে করবেন আমার নিজের বডিটা খানা। আজকে আমাদের ভিতরে এত অহংকার, এক মৌলানার সঙ্গে আর এক মৌলানার ভালোবাসা নাই, মিল নাই। এক ভাইয়ের লগে আর এক ভাইয়ের কেন সম্পর্ক ভালো নাই? তার একটাই কারণ হলো বাল হুয়া কিলাব। আল্লাহ নবীজি বলেন বাল হুয়া কিলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। ওই এক কাপ চার কাছে ইমান বিক্রি করে দাও, একটু সিগারেট কাছে ইমান বিক্রি করে দাও। আর তোমার যিনি বানাইলো তার গোলামি বাদ দিয়া তুমি মানুষের গোলামি শুরু করলা। একবার কি চিন্তা করছো চলে যেতে হবে? এই জায়গাটা থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ। মারহাবা বলেন কি গণ? বউ। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। তুই মুসলমান বলে দাবি করে একজনের পর একজন ব্যাগে নিয়ে যাও, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত বলে দাবি করো। তোমার আরেক ভাইয়ের বউটা নিয়ে ব্যাগে চলে যাও, বউ থুয়ে গেছে বিদেশে, দেখে বাড়িতে বউ নাই। তার কারণ হলো তুমি নবীর উম্মত বলে দাবি করো, তোমার মতো সিটার বাটপার আর কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার বিবিগণ, আমাদের কাছে শালী, ঠিক কিনা? আহা, পরের বউ। 4 নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস, আমাদের কাছে গাঁজা আর বিড়ি আর সিগারেট, ঠিক কিনা? ঠিক কিনা? নবীর উম্মত বলে দাবি করে। বড় আফসোস, রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস পেয়ে নবীজির কাছে শেষ ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ অত্যন্ত ভালোবাসতেন সুগন্ধি জিনিস, আর আমরা বেশি পছন্দ করি ইয়াবা, ফেনসিডিল, মদ, বিড়ি, সিগারেট, গাঞ্জা। জেনে বলেন ঠিক কিনা? নবীর উম্মত বলে দাবি করবেন? কথা কয় না। নবীর উম্মত বলে দাবি করলে এগুলো খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? রসুল খাইছেনি একদিন? মনে বিড়ি জম্মেরটা না টানছে? টানছে? তুমি টানো কেন? নবীর উম্মত বলে দাবি করতে হলে নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? মুখে মুখে কই নবী আমার নবী আমার নবী, আয় হায়, নবী বলতে বলতে মুখ দিয়া সব বাইর হইতে হইতে মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু নামাজও পড়ি না, বিড়ি সিগারেট ছাড়ি না, গাঞ্জা মদ ছাড়ি না, পরের মায়ের পাশে সরি না, আর আমরা কই নবীর উম্মত, আল্লাহর গোলাম। সবচেয়ে বড় বাটপা, যদি বলেন ঠিক কি? আমার যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো গো। এদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। হযরত হুযায়ফা মনে আসেনি? নবী চিঠি লিখে দিলেন, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযায়ফা, তোমাকে যুদ্ধের প্রথম সেনাপ্রধান, সেনাপতি বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? হযরত হুযায়ফার কাছে এক ইহুদী পত্রখানা দিলেন। পত্রখানা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে রাসূলুল্লাহর নাম, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিলেন, চুমা লাগাইলেন, মাথার মধ্যে ধরে ডাকতে বলে, নবী গো, আমার তো সবে মাত্র বিয়ে হলো, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, প্রথম সেনাপতি আমি, প্রধান সেনাপতি আমি। নবীজির চিঠিখানা পায়া হুযায়ফা দাঁড়ায় বলে, ও বন্ধুগণ, তোমরা শোনো, আমি আর 1টা মিনিট দেরি করতে পারবো না। লোকজনে বলে, হুযায়ফারে পাগলামি করো কেন? এই মাত্র বিবাহ হলো, এখন আনুষ্ঠানিকতা বাদ আছে, শুধু দোয়াটা হবে। ইমাম সাহেবরা দোয়া করে, স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া করে দেয়। ইমাম সাহেব পড়েন, যখন কাবিল কলমা কাবিল সব হয়ে যায়, ইমাম সাহেব আনুষ্ঠানিকতা দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করে দুজনের জন্য, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য, তাদের জন্য দোয়া করে। হুযায়ফা কয়, ভাইরে তোমরা দোয়া করো, আমি রওনা দিলাম, কারণ 1টা মিনিট আর আমার বসে থাকার সময় নেই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মাইকে লাগেছে, একটু আর একটু সাউন্ড বাড়াইতে হবে, মাইকে আওয়াজ সাউন্ড করতেছে। বন্ধুগণ আমার, শুনে নাও, হযরত হুযায়ফা ডাকতে বলে, বন্ধুরা রে, আমি আর 1টা মিনিট দাঁড়াইতে পারবো না, 1টা মিনিট আর তোমাদের মধ্যে সময় নষ্ট করতে পারবো না।
লোকজন বলে হুযায়ফারে, মুসলমান হুযায়ফা শ্বশুর ডাকতে বলে, বাবা জীবনে তো আমার মেয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের মুখ দেখে নাই, বাবা তোমার সঙ্গে বিবাহ হলো, একটু দাঁড়াও, বউটা দিয়ে দিয়ে নিয়ে যাও, মেয়েটা দেব নিয়ে যাও। হুযায়ফা বলে, আব্বাজান আর একটা মিনিট আমার বসার সময় নাই, দাঁড়ানোর সময় নাই, কারণ রহমতের নবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে সেনাপতি আমারে বানাইছে, আমার আর সময় নেই, আমি রওনা হয়ে গেলাম। হুযায়ফা দৌড় শুরু করলেন, এত জোরে দৌড় শুরু করলেন, দৌড়ায়া রহমতের নবীর সামনে যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে শুনলাম তুমি আইসনি, বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবী কয়, হুযায়ফা রে সকালে ফজরের নামাজ বাদে, শেষ নামাজ বাদে, দোয়ার শেষে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি হয়ে নাও। হুযায়ফার সঙ্গে সঙ্গে মালামাল গোছায় নিলেন, অস্ত্র গোছায় নিলেন, যুদ্ধস্তুতি হয়ে গেলেন। নবী বলেন, হুযায়ফা রে ফজরের আযান যখন পড়বে, আযানের পরে জামাতের পরে কাফেলা রওনা দিবে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাও। যখন নামাজ, ঘুম থেকে নামাজ উত্তম বলে ডাক দিল, আমার নবী ছুটে আসলেন মসজিদে, নবীজি ইমাম, মুসল্লিরা হলো সাহাবীরা হলো মুসল্লি। আমার নবী জামাতের গুরুত্ব দিছে, নবী নিজেই বলছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চায়, নামাজের দরকার আছে কি না? আসেনি? হাত ওঠে নাই তো, কিছু উঠছে কিছু ওঠে নাই, দরকার আছে? নামাজের দরকার নাই, যার যার তার হাত উঠানোর দরকার নাই, যাদের দরকার আছে হাত উঠান। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। এই ওদের উঠাও, মোবাইল দাও, এখন সারা রাত জেগে থাকবেন, মোবাইল দিলে দেখো সারা রাত জেগে থাকবে, টিভির সামনে বয়া থাকে, মাহফিলে আইলে ঘুম আসে, কপাল পুরা। উঠাও, ওয়াজ শোনাও, ওয়াজ মুখস্থ করাও, ছেলে আলেম বানাও, জানাজা পড়বে তোমার, নিয়ত করবে আল্লাহ ও যেন আলেম হয়। বারেটে মৌলবীতে জানাজা পড়াবো না, ওরা পড়াবে। কি কন? বারেটে মৌলবীর ওয়াজ শুনবে না, ওরা বক্তা হবে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হুযায়ফা যখন যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিল, রহমতের নবী নামাজের ইমাম হলেন, সাহাবীরা মুসল্লি। নামাজ শেষ হয়ে নবীজি বসলেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একখানা চিঠি নিয়ে একজন ব্যক্তি ছুটে দৌড়ায় চলে আসলেন। হুযায়ফা রে চিঠি নাও, চিঠি নাও। চিঠিখানা হুযায়ফা খুলে দেখে আমার বিবি লেখছে। বিবি লেখছে, প্রাণের স্বামী, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি। আমার স্বামী, আমি জানি ইতিপূর্বে আমার নবীজি একের অধিক যত সেনাপতি বানাইছে, কেউ ফিরে আসে নাই। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার স্বামী নির্গাত শাহাদাতের পেয়ালা পান করবে। আমার স্বামীর মুখ আর আমি দুনিয়ায় দেখতে পারবো না। আমার স্বামী নতুন বিবাহ হলো, জীবনে আপনিও আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। ছোট্ট একটা দাবি করব, আপনি যুদ্ধের ময়দানে যা শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি যদি আপনাকে না চিনে রাখি, না দেখে রাখি, কিয়ামতের ময়দানে আমি কার স্মৃতি নিয়ে উঠবো? আমি শহীদের বিবি বলে হাসরের ময়দানে দাঁড়ায় যাব। ও আমার স্বামী, আমি যেন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আল্লাহর দরবারে বলতে পারি আমি হুযায়ফার বিবি ছিলাম। আমার বন্ধুগণ, ও আমার স্বামী, একটু আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। চিঠিখানা পাইয়া হুযায়ফা উত্তর দিলেন, প্রাণের বিবি, এই পৃথিবীর মধ্যে আমাকে রাত দেখো না, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিব, ততটুকু সময় আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটাইব। আল্লাহ
চিঠিখানা চলে গেলেন। ও মুসলমান, আবার চিঠি লিখলেন, আমার স্বামী, জীবনে কোনো পুরুষের মুখ দেখি নাই, সবে মাত্র আমাদের বিবাহ হলো, দাবি করব আপনি আসবেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, আপনাকে কোনো ভালোবাসার বিনোদন করব না, দূর থেকে একটু প্রাণ ভরে দেখে নিব রে স্বামী। চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে আমার পিছু ডেকো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানের বিবি, আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য রাহমাতুল আলামিনের পাশে আমি রওনা দিয়েছি। বিবি রে যদি বেঁচে যাবে হয়তো দেখা হবে না দুনিয়ার মধ্যে, আখিরাতে যেদিন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, বিবি রে সেদিন তুমি আমারে চিনে নিও। তৃতীয় চিঠিখানা আসলেন, আবার একই অনুরোধ করলেন। এই চিঠিখানা হুযায়ফা হাতের মধ্যে নিয়ে বিবির জন্য একটু মায়া লেগে গেল। আল্লাহ, আমি নতুন বিবাহ করলাম, বিবিরে তো দেখি নাই, বিবিও আমারে দেখি নাই। আল্লাহ, বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, আমি কি করব? এদিকে যুদ্ধের তো ময়দানে এখনই রওনা দেয়া লাগবে। আমার নবী তাকায় দেখে হুযায়ফার হাতে চিঠি তিনটা আসছে। নবীজি বলে, হুযায়ফারে তোমার হাতের মধ্যে কি কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে নতুন বিবি। খোদার কসম নবী গো, ওই বিবি ধলা না কালো, কেমন চেয়ার আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি তিনখানা চিঠি লিখছে, একটু দেখার জন্য আফসোস করছে নবী গো। আমার নবী বলে, হুযায়ফারে তুমি যাও। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী আমার একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে নবী গো। তামাম পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমি বইয়ের জন্য কান্দি না গো নবী, আমি কান্দি কখন যেন যুদ্ধের ময়দানে যাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে থাকবো, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, কারণ হয়তো শাহাদাতের পেয়ালা পান করব, আপনাকে আর আমি এভাবে দেখতে পারবো না, চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে প্রাণ ভরে দেখে নি। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, পাগলামি করো না, আমি তোমাকে হুকুম দিলাম, যাও যাও রে। হুযায়ফা রে তুমি যাও। হুযায়ফা তো রয়া চলে গেলেন, যাইয়া বিবির কাছে সামনে দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনি আইছেন? বলে, হ্যাঁ। কই বিবিরে ডাক দে, কয় বিবি রে, তোমাকে একটা অনুরোধ করব, তুমি আমাকে কোনো পেন বিনোদন করবা না, দূর থেকে শুধু একটু দেখে নিবা, প্রাণ ভরে দেখে নিবা, আমিও দূর থেকে দেখে নিব, কারণ যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দে, কয় প্রাণের স্বামী, খোদার কসম করে বলি, আপনার কাছেও যাব না, আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, ভালোবাসার মায়ার জালে ফেলাবো না, শুধু একটা দাবি, আপনি সুন্দর করে ওযু করে আসেন, আমি ওযু করি, 2 রাকাত নামাজ পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজের প্রতি গুরুত্ব নাই, কেমন মুসলমান? বিবি ডাক দিয়ে বলে, স্বামী, 2 রাকাত নামাজ আমি আদায় করে নি, আর আপনাকে আমি প্রাণ ভরে দেখেনি। আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আপনার পরে আরো 2 জন সেনাপতি আছে রে বিবি, স্বামী। কারণ ইতিপূর্বে নবীজি যুদ্ধের ময়দানে 1-এর অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, কেউ তারা ফিরে আসে না, জিন্দা হয়ে ফিরে আসে নাই। যেহেতু এই হুনায়নের যুদ্ধের নাম ঘোষণা করেছে আপনার নাম, আপনার পরে আরো 2 জন আছে, সুতরাং আপনি দুনিয়া হর মায়া ছেড়ে চলে যাবেন। স্বামী রে, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। নামাজটা আদায় করলেন, আদায় করিয়া ডাক দিয়ে বলে, স্বামী, আপনার কাছে কোনো চার নাই, কোনো কিছু পার নাই, আমি আর একটা দাবি করব, আমি হাত উঠায় দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, কারণ আমি আদম আলাইহিস সালামকে দোয়া করতে শুনেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল।
বাবা আদম দোয়া করেছে, যুবক আমার স্বামী রে, আমি আজকে দোয়া করবো, আপনি শুধু আমিন বলবেন, যা বলার আমি বলবো। হুযায়ফা বলে, বিবি রে তুমি কি চাইবা? আমি কি চাবো আমি বলবো না, আপনি যখন আমিন শুধু বলবেন। হুযায়ফার বিবি হাত উঠে কান্দে, আল্লাহ আমি এক অসহায় নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। রহমতের নবী আমার স্বামীকে যুদ্ধের নাম ঘোষণা করেছে। আমার স্বামী 1 নম্বরের সেনাপতি, যুদ্ধের ময়দানে নির্ঘাত মারা যাবে আমি জানি। আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামীকে শহীদ না করাইয়া গাজী বানায়া আমার বুকে ফিরাইয়া দিও আল্লাহ। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছেন। বিবি কয়, স্বামীর আপনি করলেন কি? এখনই তো দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি সতী নারী। জীবনে কোনোদিন আমার ভাই আলোচনা করতেছিল মুসলমান 5টা গুণের গুণন, 4টা গুণের গুণান্বিত, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সতীত্ব, আমানতদারী নারী, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারী নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী। আজকে এই গুণবতী আমার ভাইকে ধন্যবাদ জানাই, আলোচনার এত সুন্দর বিষয় আলোচনা করা শুরু করেছিল, যদিও সময় পায় না। আজকে আমাদের মধ্যে, আজকে আমাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সব সতীত্ব শেষ করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে যুবক, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। কোন ফতোয়া দিতে পারবে না, কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে না, কারণ আজকে আমাদের আলেমদের বাড়ি পর্দা নাই। আলেমের বউ বেপরদায় চলে, ইমামের বউ বেপরদায় চলে, আলেমের বউ বাড়ি 21 ইঞ্চি কালার টিভি জুড়িয়া নাটক দেখে। আর আলেম আইসা যদি সমাজের মধ্যে ওয়াজ করে, এই ওয়াজের তাসির হবে না, ঈমান আসবে না। বড় বড় কথা শুধু মাঠে বললে হবে না। ও মুসলমান শোনো, বড় বড় কথা বলতে হলে নিজে মানতে হবে। আগে জোরে জোরে বলেন ঠিক কিনা? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সব হারাম। আর এক বিছনায় ঘুরাইতেছে, আহা মাহফিল দাও, তাই না? ফাজলামি মানো, সমস্ত ফাজলামি চলবে না। ইসলাম কিছু মানবা, কিছু মানবা না। ইসলামের বিধান ভালো লাগে না, অন্য দলে চলে যাও। আমি বারবার বলি, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, কে তোরে বলছে ইসলামের মধ্যে থাকতে? ইসলামের মধ্যে থাকলে ইসলামের বিধান মানা লাগবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ আপনাকে মানতেই হবে। কালেমা পড়েছেন, নামাজ আপনাকে পড়তেই হবে। তুমি দাঁড়িয়ে পড়ো, না পড়লে বয়া পড়ো, বয়া না পড়লে হুইয়া পড়ো, হুইয়া না পড়লে ইশারায় পড়ো। বিধান, ইসলামের বিধান মানবার মন মতো চলবা। ওয়াজে আইয়া বইবা, বিরিয়ানি খাইবা, দরকার নাই, প্রয়োজন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয়, দুঃখ লাগে। এই কালেমা পড়েছি, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি মুসলমান। প্রতিটা নরনারীর জন্যে সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। কোন আইনে তুমি না কাজা করবা আমাকে দেখাও না। সফরে আসো 4 জায়গা 2। আহা, আল্লাহ কত ব্যবস্থা, কত সুন্দর। পানি নাই তায়াম্মুম করো, কত সুন্দর ব্যবস্থা। আরে ব্যবস্থাগুলো আমি এত আশ্চর্য হয়ে যায়। রব্বে কারিম বাঁচার জন্য আদর করে মানুষগুলো বানাইছে যাতে জাহান্নামে না যায়। জান্নাত জাহান্নাম বানাইয়া ভয় দেখাইছে, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। এরপরও আমাদের জ্ঞান আসতেছে না। এত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন 14 বছর ওয়াজ করতেছি এই মহফিলে। মসজিদ পাকা হয়েছে, ইমান ফাঁকা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, এলাকার মুরব্বীদের ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হচ্ছে পাকা, যুবকদের ইমান একেবারে ফাঁকা। কি ঠিক কিনা? আগের মুরব্বীরা মসজিদে নামাজ পড়ে অপেক্ষা করতো, কোরআন তেলাওয়াত করতো, কত সুন্দর লাগতো। আমি দেখছি আমার দাদারে বয়া বয়া সহি দেখতো না, চশমা সহি দিয়া বয়া 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 তেলাওয়াত করতো। আহা, আমার বাবারে দেখছি, চাচাকে দেখছি, এখনো দেখি বয়া বয়া কোরআন। এখন ফজরের নামাজেই যায় না, যাও যায় সালাম ফেরার আগেই দৌড়। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম
মুখর আগে করে মারে, পিছনে সব বাকছে। ইমানের মাপকাঠি অবস্থা খুব খারাপ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হুযায়ফা হাতটা নামাজ ফেললেন, ডাক দিয়ে কয়, স্বামী আপনি কি করলেন? কারণ আমার রব্বে কারিম দোয়াটা কবুল করতে আপনি করলেন কি? স্বামী রে ডাক দিয়ে কয়, বিবি রে, আমার নবীজি নাম ঘোষণা করছে সেনাপতি 1 নম্বর, সুতরাং আমি শাহাদতের পেয়ালা পান করব। তুমি আমার রব্বে কারিমের কাছে কেন ফিরায় আনো রে বিবি? বিবি রে, আমি মানতে পারি না। আমার মন চায় ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে সত্যি ইসলামের ধারক বাহক হইয়া শাহাদতের পেয়ালা পান করে জীবনটাও দিয়া দিব। জোরে বলেন মারহাবা। হুযায়ফা ছুটে চলে আসলেন, বিবিকে বলে সালাম। বিবিরে বিদায় বিদায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন, 2 জন সেনাপতি শহীদ হলেন। প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন ডাকলেন, যুদ্ধ করলেন। নবীজি লাশগুলো এনে রাসূলুল্লাহর সামনে আনা হলো। হুযায়ফার বিবি পাগলের মতো ছুটে আসলেন। ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর মুখ মোবারক, চেহারা মোবারক দেখব। রাসূলুল্লাহ দেখাইলেন, স্বামীর মুখখানা দেখাইলেন। আর স্ত্রী প্রতিজ্ঞা করলেন, স্বামীরে, আমি আপনার আমানত রক্ষা করে জীবনে আর কখনো মাথা বিক্রি করব না। কষ্ট হচ্ছে নি? এই আওয়াজ দেন, চলবে কত সময়? মারহাবা। সারা রাত আমাদের আলেমরা কইছে, ছাত্ররা কই সারা রাত করবে। তোদের ফজরে নামাজ পড়া লাগবো, 3টার সময় একটু কোরআন তেলাওয়াত করা লাগবো। তোমাদেরই তো লস হইব, ওরা তো ঘুমাইব। কই ওর আযান দিব, কিন্তু আমরা তো ঘুমাইলে চলবো না। কথা কইতেন নি? সবার জন্য, যাদের জন্য নামাজ ফরজ অবশ্যই আদায় করতে হবে। যারা বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার এ তো গেল। যুবক বন্ধুরা শোনে নাও, যুবকদের কথাগুলো বললাম, নবীর প্রতি ভালোবাসা। আমি বালকদের একটা বিষয় আর তো আলোচনা করে যাই। ওই ছোট ছোট 2 বালক বসে রয়েছে, ওদের দেখে আমি আবার ওয়াজ করে যাই, পিছনের দিকে চলে যাই। বদরের যুদ্ধ মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যারা বলেন কিসের যুদ্ধ? আমি বাচ্চাদের একটু ওয়াজ করি, যুবকদের ওয়াজ তো করলাম। ইমানদার যখন আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে বুক পেতে দেয়, কারণ দুনিয়ার পরোয়া করে না, তারা দুনিয়ার প্রাধান্য দেয় না, দেয় জান্নাতের আখিরাতকে প্রাধান্য দেয়। জোরে বলেন ঠিক কি না? আর মুনাফিক দুনিয়ার প্রাধান্য দেয়। মুনাফিকরা দুনিয়ার প্রতি লালাসিত, কারণ ওর মরাবিলে ভয়। কারণ ও তো, আর ইমানদার মরাবিলে ভয় না, ওরা দুনিয়া তো ক্ষণস্থায়ী। ওদের চিন্তা হলো যে এই দুনিয়াটা আমার ক্ষণস্থায়ী, যত থাকবো তত পাপের রাজ্যে ঢুকে যাব, যত আগে যেতে পারবো ইমান নিয়ে যেতে পারবো। যারা বলেন ঠিক কিনা? ইমানদার আর মুমিনের, ইমানদার কাফেরদের মধ্যে পার্থক্য হলো এটা। কাফেররা দুনিয়ার মুখাপেক্ষী, ইমানদার আখিরাতের মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? পরপারের মুখাপেক্ষী। কথা বোঝেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আপনার বাবারা আমার গভীর মনোযোগ। কাফেররা ধীরে 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 কবুতরে আইয়া বাসা বানাইলেন গোয়ার উপরে। কবুতরে বাসার মধ্যে ডিম উপারলেন। ডিম উপার তা দিতেছে, মাকড়সা বাসা বানাইছে। কাফেররা আইয়া দেখে, কিরে ঘটনা কি? মনে হলো ঢুকছে নবীজি মিন্দে, কিন্তু মাকড়সা বাসা বানাইলো, বাসা ছেড়ে নাই। বাসা যেহেতু ছেড়ে নাই, ভিতরে যদি কোনো মানুষ ঢোকে তাহলে তো বাসা ভেঙে যাবে, ভাঙে নাই। এরপরে কবুতর ডিম পাড়তেছে মুখের মধ্যে বইয়া, কবুতর ওড়ে নাই, যাই নাই। ওরা চলে গেল। রাসূলুল্লাহ ওখান থেকে উঠে, আর ওখানে একটা, ওই আপনারা সাপের একটা গল্প শুনছেন, যে সাপ রাসূলকে দেখার জন্য অপেক্ষায় ছিল। এই গর্তের মধ্যে অনেকগুলো, গর্তের মধ্যে গুহা ছিল, ফুটা ছিল। এটা আবু বকর সব বন্ধ করলেন, আর একটি পাগড়ি মোবারক দিয়ে সব ছিদ্রা বন্ধ করলেন, একটা পা দিয়ে বন্ধ করে রাখলেন। রাসূলকে দেখার জন্য সব আগ্রহ হয়ে আছে। যখন
ঢুকতে দেয় না। আবু বক্কর পায়ের মধ্যে কামড় দিছে, নবী আবু বক্করের চোখের পানি পড়ছে জমিনের মধ্যে। এইবার রাসূলুল্লাহর গায়ের মধ্যে নবীজি উঠে কয়, আবু বক্কর কি খবর, কাঁদছো কেন? কয়, হুজুর সাপে কামড়াইছে। নবীজি থুতু মুবারক দিছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মুখ ছিল পবিত্র, আর আমাদের মুখ গাঁজা খাবা, মদ খাবা, মিথ্যা কথা বলবা, আর এই মুখ দিয়ে থুতু দিবা। আহা! আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মদিনায় যখন গেলেন নবীজি, মদিনার বুকে যখন রওনা হয়ে গেলেন, প্রথম মসজিদ বানাবে নবীজি হিজরত করে যাওয়ার পর। আইব আনসারীকে ডাক দে, বলে, আনসারী রে, আমি একখানা মসজিদ বানাইব, আজকে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, খেয়াল করবেন। নবীজি বললেন, আমি একটা মসজিদ বানাইব। কি বানাইব? তার মানে নামাজের জায়গা আগে। আমাদের যুগে আগে যারা মুরব্বীরা ছিল, মেহমান বাড়ি গেলে আগে যায় নামাজ খুঁজতো আর অজুর পানি। আর এখন বড়া ফড়ারা বাড়িতে ওয়াইফাই আসেনি, আর ব্যাটারি চার্জ দাও, মোবাইলের চার্জার আসেনি, ঠিক কি না? এখন আর আগেতে শ্বশুর জামাই বাড়ি গেলে কত মারে, অজুর পানিটা যায় নামাজটা দে, ঠিক কি না? যায় নামাজটা দে। আর এখন কয় মারে ওয়াইফাই আসেনি রে, একটু কানেক্ট করে দে, কানেক্ট করে দে। বুড়ো মানুষ আরো কানেক্ট করে দিতে হইব। কি ভাই, ঠিক কিনা? রাগ করেন, আমি কি মিথ্যা কথা কইছি? এখন আর যায় নামাজ খোঁজে না। এখন আর বাড়িতে যে কার যায় নামাজ খোঁজে না, খালি চার্জারে ফোন মোবাইল শুকিয়ে গেছে, চার্জ পড়ে গেছে, এখন দরকার হলো চার্জারের। চার্জে ঢুকা আর কানেক্ট কর। আহা, সব ডিজিটাল করতে করতে দেশটার অবস্থা খারাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সিদ্দিক আকবর বললেন, ও মুসলমান সঙ্গে, নবীজি বললেন, সাহাবীরা রে, আমি একটা মসজিদ বানাতে চাই। কার ঘর? আরো যারা বলেন, কার? আল্লাহর। না, ইরামের ঘর। এই যে আপনাদের যে মসজিদেরা, কার ঘর? আল্লাহর। মনে হয় মোহাম্মদ আহমদ আলীর বাড়ির ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। সাহাবীদের মধ্যে একজন ছুটে আসলেন, যিনি আমার রাসূলকে প্রথম ইসলাম দিয়েছিলেন, তার বাড়ি। এই সাহাবীর নাম হলো আইয়ুব আনসারী। উনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর ঘর বানাইবেন, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। কি দান করে দিছে? বাড়িটা দান করে দিলাম। চিন্তা করেন কিন্তু যুবকেরা, কি দান করছে? নবীজি বলতেছে, আনসারী, তুমি যে বাড়িটা দান করে দিলা, থাকবা কোথায়? কে হুজুর, আপনি আল্লাহর ঘর বানাবেন, আমার তো দেওয়ার কিছু নাই, আমি গরিব মানুষ, আমার এই বাড়িটা আছে, এই বাড়িটা আমি দান করলাম, আমার বাড়িতে আপনার মসজিদ বানাতে হবে। যুবক, 1 শতক জমি মসজিদের দাও না, মাদ্রাসায় দাও না। কয় শতক নিয়ে কবরে যাবা? 3.5 হাত। কয় হাত? তাও অনেকের কপালে হবে, অনেকের হবে না, অনেকের হাঙ্গর কুমিরে খাইব। কি কন? কার কপালে আছে জানি না। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িটা দান করে দিলাম, এখানে আপনি মসজিদ বানান। নবীজি বলে, আনসারী রে, তুমি তোমার বাড়িটা দিলা, থাকবা কোথায়? তুমি ঘুমাইবা, বসত বাড়ি করবা কোথায়? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়ি আমার বাড়ি না, এটা আমার আসল বাড়ি না, আসল বাড়ি আমার কবর। সুতরাং দুনিয়ার বাড়ি আমার মাওলার জন্য দান করে দিয়ে গেলাম। এই বাড়ির ঠিকানা হবে আল্লাহর ঘর। সুতরাং আমিও আল্লাহর বানাইবেন আল্লাহর ঘর। সুতরাং আমি আনসারী এই ঘরের খেদমত করে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর না বলবেন না, আমার বাড়িটা আপনি নিবেন কি না আগে বলেন। আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, আনসারী রে, তুমি আমার মাওলাকে এত ভালোবাসো, তোমার নবীরে এত ভালোবাসো। আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবানে আর কতদিন? কারণ দুনিয়ার জিন্দেগির বাড়ির দরকার নাই। আজকে আপনার বাড়ির টাইলস হয়, আপনার বাড়ি বড় 3 তলা হয়, 2 তলা হয়, মসজিদ কেন হয় না? মসজিদের জন্য কেন চাওয়া লাগবে? কারণ ওইটা তো আপনার আসল বাড়ি না, আসল বাড়ি হলো কবরের বাড়ি। কবরের বাড়ি ঠিক করতে লাগলে নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যভিচার বাদ দিতে হবে, যদি ওই বাড়ি ভালো বানাইতে হয়। আর বাড়ি বানাইয়া সুন্দর টাইলস দিয়া, সুন্দর এসি বানাইলা, সুন্দর করলা, আর আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করা লাগবে। কারণ কি রে বাবা, এটা আমার মাওলার ঘর, যে ঘরের ঠিকানা একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, নিলাম তোমার বাড়িটা, নিলাম তোমার বাড়িটা। নবী বললেন, ও সাহাবীরা, এখন বাড়ি তো পাই, জমি তো পাইলাম,
মসজিদ বানানোর জমি পাইলাম, এখন তো কাঠকুটির দরকার, সামিয়ানা বিছানার দরকার, বিছনাপত্রের দরকার, খুঁটির দরকার। সাহাবীরা যেখানতে যে অবস্থায় ছিলেন, কেউ বা আনে খাজুরের ডাল নিয়ে আসে, কেউ বা খাজুর গাছ কেটে নিয়ে আসে, কেউ বা বড় বড় পাথর নিয়ে রাসূলুল্লাহর কাছে রওনা হয়ে গেলেন। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেগুলো ছিল সবাই তার নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করা শুরু করলো। আমার রাসূল সুন্দর একটা মসজিদ বানাইলেন। কার ঘর? এই জন্য তো মাহফিল দিছে, উন্নয়ন প্রকল্পে জায়গা দিছে আমার কয়েক ভাই বা এক ভাই বা দুই ভাই। এখন এই সৌন্দর্য বাড়ানোর জন্য টাইলস লাগবে, সিমেন্ট লাগবে, মাটি লাগবে। এর জন্য আমার ভাইরা সকলকে দাওয়াত দিছে, আসেন আমরা 10 জন মিলাম, কেউ আমরা এক বস্তা সিমেন্ট দিই, কেউ একবার ইট দিই, কেউ একবার মুসলমান শুনে নাও কিছু রড দিই, কারণ যেটা লাগবে প্রয়োজনীয়তা পুরা করব। আমিও আল্লাহর মসজিদও আল্লাহ, এই আল্লাহর জন্য দেওয়া লাগবে কি লাগবে না? আর তুই যারা বলেন লাগবে কি লাগবে না, কথা কি আমার বুঝিয়াইছে? জোরে বলেন বুঝিয়াইছে? মনে হয় বোঝেন নাই। সুতরাং আমি আপনাদের জন্য যেহেতু মসজিদ প্রকল্পের মাহফিল, কিছু সময় যদি আপনাদের কালেকশন না করি, তারপরে আবার ওয়াজ দেবো। যদি বলতে দিয়েছে যুবকদের বাচ্চাদের ওয়াজ করবো, যদিও আমাকে বলে নাই কালেকশনের কথা, তবুও মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল কানা এমন কোন দরদি বান্দা আছেন বাবারে আমার ওই আবু আনসারীর মতো জমি দান করার জন্য প্রস্তুতি আছেন, যে পাশে আমার জমি আছে, ওখান থেকে 2 শতক 5 শতক জমি আমি দিয়ে দিব, গোরস্থানের জন্য দিব, মসজিদের জন্য দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা দিব, 50,000 টাকা দিব। এমন কোন দরদি বান্দা থাকলে একটু হাতটা উঠায় বলবেন। রুহুল আমিন ভাই আগের বক্ত উঠাইছে, এখন আমরা উঠাইতে চাই, কারণ আমরা বড় আশা করে আসছি। আল্লাহ অধ্যাপক কে? মাওলানা আলী আসগার সাহেব, আল্লাহ 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। অল্প একটু দেখি 11:30 বেজে গেছে, দোকান যদি সময়ের সাথে পারি ওয়াজ করব, আর যদি না পারি শেষ, ক্ষমা করবেন আমাকে। বলতেছিলাম মুসলমান যেহেতু মাহফিলটার মূল উদ্দেশ্য হলো মসজিদটা খাড়া হবে, সৌন্দর্য হবে, কি ভাই ঠিক কিনা? আমার বাবারা আমার এই মসজিদের জন্য কোন ব্যক্তি দান করেছে, আমার ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, সব সময় সমাধান করে দাও, আমল নামা দিয়ে তো জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। কে আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা, 5,000 টাকা, 2 বস্তা সিমেন্ট। আরে কে আমার নবীর ভালোবেসে, আল্লাহরে ভালোবেসে, আল্লাহর ঘরের জন্য, কি নাম? আবুল হুসাইন সাহেব আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আদা করে মে করে উনি দান করেছেন 100 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ উনি 100 বস্তা সিমেন্ট দান করেছে। আর কি 100 টাকা, 100 টাকা আর 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। 100 টাকা আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ